তো এখন আমি আছি আলেকজান্দ্রিয়া লোন পার্কে, যেটি এখানকার স্থানীয় মানুষদের কাছে আইও পার্ক বা টাইটান পার্ক নামেও পরিচিত। বুকারেস্টের বড় বড় যতগুলো পার্ক আছে তার ভেতরে এই আলেকজান্দ্রিয়া পার্ক বা টাইটান পার্ক যেটাই বলেন একটি অন্যতম বড় একটি পার্ক। এর ইতিহাস শুরু হয় 19 থেকে 20 শতকের শেষের দিকে। 1960 সালে এটি প্রথম স্থাপনা করা হয় এবং 1965 থেকে 70 সালে পার্কটি ধীরে ধীরে বড় করা হয়। পার্কটির ইতিহাস নিয়ে বলতে গেলে বলা যায় যে 1950-60 সালের দিকে তখনকার এখানে লোকাল মানুষদের কাছে বাচ্চাদের বিনোদনের জন্য তেমন কোনো জায়গা ছিল না বা তাদের রিল্যাক্সেশনের জন্য তেমন কোনো স্পেস ছিল না। তো সেই উদ্যোগে প্রথমে এই পার্কটি স্থাপন করা হয় এবং এখানের পাশে একটি অপটিক্যাল কারখানা ছিল, যেই অপটিক্যাল কারখানার নাম অনুসারে এই পার্কের নাম করা হয় আইও পার্ক, বা এখানকার এলাকার নাম অনুসারে অনেকে ডাকে টাইটান পার্ক নামে। দেন কমিউনিস্ট শাসনের অবসানের পর সংযুক্ত রাজ্যের প্রথম শাসক এবং আধুনিক রোমানিয়ার প্রতিষ্ঠার ক্ষেত্রে যিনি সবথেকে বড় ভূমিকা পালন করেন আলেকজান্ডার ইয়ান কুজা, তার নাম অনুসারেই এই পার্কটির নাম করা হয় আলেকজান্ডার কুজা পার্ক। তো পার্কটির ভিতরে ঢুকলেই প্রথমে চোখে পড়ে একটি ফোয়ারা এবং এর চারপাশে সবুজ গাছগাছালি ঘেরা। এর থেকে একটু সামনে হাঁটলেই চোখে পড়বে সেই লেকটি, যে লেকটি এমনভাবে বিস্তৃত যার মাধ্যমে 5টি ছোট ছোট দ্বীপের জন্ম হয়েছে। এখানে এক সাইড থেকে অন্য সাইডে যাওয়ার ওয়ে হচ্ছে এই ব্রিজ। তো ব্রিজের মাধ্যমে এপার থেকে ওপারে গেলাম। এই পাশটাতে কিছু দূর পর পর বেঞ্চের ব্যবস্থা করা ছিল, যেখানে বসে নিজের মতো করে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। লেকের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ খেয়াল করলাম এখানে বোট ড্রাইভিংও করা যায়। অ্যান্ড এখানে বোট ড্রাইভিং করতে গেলে আপনাকে প্রতি 30 মিনিটের জন্য 20 লেই করে খরচ করতে হবে, যা বাংলা টাকায় 550 থেকে 600 টাকার কাছাকাছি। দেখতে দেখতে বিকেল গনিয়ে সন্ধে হয়ে যাচ্ছে। সূর্য যতটাই পশ্চিম দিকে হেলে যাচ্ছে, লেকের সৌন্দর্য যেন আরো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আলেকজান্দ্রিয়া লোন পার্কের একটি ছোট্ট ট্যুর। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।